বাস বাস দাদা, এখানেই দাঁড় করিয়ে দিন। আরে রেখা, তুই এত তাড়াতাড়ি চলে এলি? আরে দিদি, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই তাড়াতাড়ি এসে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত টাকা হলো দাদা? 210 টাকা ম্যাডাম। 210। ব্যাস, অনেক হয়ে গেছে। এখন আমি বাবাকে ছেড়ে আর কোথাও যাব না। চাকরি যদি যায় তাহলে যাক, আই ডোন্ট কেয়ার। আরে রেখা, তুমি? তোমার তো পরশু আসার কথা ছিল। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এলাম। বাবাকে ছাড়া ভালোই লাগছিল না, তাই ভাবলাম তাড়াতাড়ি চলে আসি। ওকে। আরে রেখা, কেমন আছো আন্টি তুমি? তোমার কনফারেন্স কেমন হলো? কনফারেন্স তো খুব ভালো হলো, শুধু একটাই প্রবলেম ছিল, ওখানে নেটওয়ার্কই আসতো না। এইসব ছাড়ো, আর এটা বলো যে বাবা কেমন আছে? বাবা ঠিক আছে তো? খুব ভালো আছে। আমাকে ছাড়া ওনার এখানে কোনো অসুবিধা হয়নি তো? একদম নয়, আমরা সবাই ছিলাম না ওনাকে দেখার জন্য। হ্যাঁ, সেটা ঠিক। চলো আমি যাচ্ছি। হ্যাঁ, ওকে, বাই। আরে রেখা, তুমি কেমন আছো? আমি ঠিকঠাক আছি। ট্রিপ কেমন ছিল? ট্রিপ ওয়াজ গুড। হুম। বাবার সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, আজ সকালেই আমার দীনদয়াল বাবুর সঙ্গে কথা হয়েছে। তোমাকে খুব মিস করছিলেন। অ্যাকচুয়ালি আমিও বাবাকে খুব মিস করছিলাম, তাই তাড়াতাড়ি চলে এলাম কনফারেন্স থেকে। কিন্তু আমি এখন এসে গেছি না, দেখবে কেমন সারপ্রাইজ দিই বাবাকে। চলো, বাই বাই। আচ্ছা। বাবা, বাবা, বাবা কোথায় চলে গেল? বাবা, বাবা, বাবা কোথায় তুমি? বাবা, ও হাই, কেমন আছো বাবা? আমি ঠিক আছি আঙ্কেল। বাবা কি এখানে এসেছে নাকি? বাবা কই না তো? কেন, বাবা বাড়িতে নেই বুঝি? বাবা ঘরে নেই, আমি এখানে চেক করছি। আরে রেখা, কি হয়েছে? কস্তুরী, বাবাকে দেখেছো তুমি? না তো, বাড়িতেই আছেন। না, বাড়িতে নেই বাবা। ভালো করে দেখো, বাড়িতেই আছেন। বাবা, বাবা, বাবা,
বাবা কোথায় তুমি বাবা? লুকোচুরি খেলা এবার বন্ধ করো না বাবা, বাইরে আসো না বাবা, বাইরে আসো। বাবা কোথায় তুমি? বাবা, বাবা কোথায় তুমি? হ্যাঁ? মনে হচ্ছে ভারী কিছু দিয়ে মাথায় মারা হয়েছে। অংশু, দেখো বডিতে আর কোথাও কোনো চিহ্ন আছে কিনা। স্যার, শরীরে আর কোথাও কোনো চিহ্ন নেই। তার মানে স্যার হাতাহাতি হয়নি, খুনি একবারে কিছু একটা উঠিয়েছে আর মেরে দিয়েছে, নয়তো শরীরে কোথাও না কোথাও আঘাতের চিহ্ন তো থাকতো। অনেক সময় হাতাহাতি করার পরেও আঘাতের কোনো চিহ্ন থাকে না, তবে হতে পারে এনাকে অন্য কোথাও মারা হয়েছে আর সেখান থেকে এখানে এনে ফেলে দিয়ে গেছে। উনি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা তো অবশ্যই করেছেন। বাড়িটা চেক করে দেখে কিছু পাওয়া যায় কিনা। স্যার, অংশু, বডিটাকে পাঠানোর ব্যবস্থা করো। স্যার, স্যার ভেতরে কিছু নেই। স্যার, স্যার এই টেবিল ক্লথটা এই দিকটা কোচকানো আছে। জুতো? এই জুতোটা কি দীনদয়াল বাবুর? হ্যাঁ স্যার, জুতোটা বাবারই। মনে হচ্ছে যা কিছু হয়েছে এখানেই হয়েছে। হয়তো দীনদয়াল বাবু এখানে বসেছিলেন আর খুনি এই দরজা দিয়ে ভিতরে ঢোকে। আর কোনো ব্যাপার নিয়ে ওনার সঙ্গে ঝগড়া হয়, আর দীনদয়াল বাবু যখন পিছনে ঘুরেছিলেন তখন খুনি এই ভারী জিনিসটা তোলে আর ওনার মাথায় মারে। তখনই দীনদয়াল বাবু পড়ে যান, আর পড়ে যাওয়ার সময় উনি এই টেবিল ক্লথটা ধরার চেষ্টা করে আর এখানে তারপর খুনি ওনার বডি উপরে রেখে দেয়। আচ্ছা রেখা দেবী, আপনি আচ্ছা আপনার আর দীনদয়াল বাবুর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? না স্যার। বা আগে কারোর সঙ্গে কিছু হয়েছিল? না স্যার, এরকম কোনোদিনও কখনো হয়নি। অদ্ভুত ব্যাপার। কারোর সঙ্গে কোনো মারামারিও হয়নি, লুটপাটও হয়নি, তো
খুনের উদ্দেশ্য কি হতে পারে? কি হয়েছে সালুখে? কাজকর্ম ছেড়ে দিয়ে এরকম উদাস কেন তুমি? না না, আমি উদাস নই বস, আমি একটু চিন্তিত। গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে কি? গার্লফ্রেন্ড তো তোমার দয়ায় আগেই ছেড়ে চলে গেছে। আরে তাহলে এত চিন্তা কিসের ডক্টর? অভিজিৎ, আমার চিন্তা হচ্ছে এই কারণে যে এই বয়স্ক লোকটাকে মেরে ফেলেছে, হয়তো কেউ কোনোদিন আমাকেও মেরে ফেলবে। আমিও তো একলাই থাকি। মরতে ভয় পায়। বস, মরতে আমি ভয় পাই আচ্ছা না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো, কি জানতে পেরেছো ওই লাশ থেকে? বস, এই লাশটা আমি পোস্টমর্টেম করেছি। হ্যাঁ, এর খুনটা কোনো এক পুরুষ করেছে। এর হাত থেকে আমি একটা ছোট্ট চামড়ার টুকরো আর রক্ত পেয়েছি, যেটা কোনো পুরুষের। আর আর কি জানতে পেরেছো? মাথায় লাগা চোটটা এর মৃত্যুর কারণ নয়। তাহলে মৃত্যুর কারণ কি? মাথায় লাগা চোটটা শুধু একটা বাহানা। ইনি কমজোর ছিলেন, মাথায় চোট লেগেছে আর অজ্ঞান হয়ে গেছে। কিন্তু অনেক সময় ধরে অজ্ঞান অবস্থায় প্লাস্টিকের ওপর পড়েছিল, সেই কারণে ও দম আটকে গেছে। তাই মৃত্যুর আসল কারণ দম বন্ধ হওয়া। আর সেই সময় ওনাকে কেউ যদি হসপিটাল নিয়ে যেত তাহলে প্রাণে বেঁচে যেতেন উনি। আচ্ছা, কখন মারা গেছেন ইনি? কতদিন আগে? স্যার 1 সপ্তাহ হয়ে গেছে এনার মৃত্যুর। কি 1 সপ্তাহ আগে? অদ্ভুত ব্যাপার স্যার, এনার মৃত্যু 1 সপ্তাহ আগে হয়েছিল আর ওখানে বিল্ডিং এ কেউ জানেই না। সেটাই তো অভিজিৎ, 1 সপ্তাহ আগে যার মৃত্যু হয়েছে তার লাশটা এতটাই পচে যাবে যে তার দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে যাবে। কিন্তু স্যার, যখন আমরা ওনার কাছে পৌঁছেছিলাম, ওনার লাশের কাছে, তখন তো কোনো গন্ধ ছিল না। দুর্গন্ধ কিভাবে আসবে না অভিজিৎ? 7 দিনের পুরনো একটা লাশ, কিন্তু দুর্গন্ধ ছিল না। দুর্গন্ধ না বেরোনোর যথেষ্ট কারণ ছিল অভিজিৎ। কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে ওই দুর্গন্ধ চাপা দেওয়ার। রেখা দেবী কতজন জানতেন যে আপনি অনেক দিনের জন্য শহরের বাইরে যাচ্ছেন? স্যার, এই কথাটা সবাই জানতো। আমরা এখানে সবাই একটা পরিবারের মতো থাকি। আমি সবাইকে বলে গেছিলাম যে আমি 1 সপ্তাহ 10 দিনের জন্য শহরের বাইরে থাকবো। এই সবার ভরসায় তাই বাবাকে রেখে গেছিলাম এখানে একা। সবাই জানতো, হ্যাঁ? কিন্তু এটা কেউ জানতো না যে 7 দিন ধরে ওনার লাশ স্টোর রুমে পড়ে রয়েছে। কি বলছেন স্যার আপনি? হ্যাঁ। বাবার সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, আজ সকালেই আমার দীনদয়াল বাবুর সঙ্গে কথা হয়েছে। তোমাকে খুব মিস করছিলেন। নিতিন তো আমাকে বললো যে আজ সকালেই বাবার সাথে কথা হয়েছে। আর স্যার, এরা সবাই তো বলছিল যে বাবা একদম ঠিকঠাক আছে। নিতিনটাকে? স্যার, ওই যে পিছনে পিঙ্ক শার্টে। নিতিন, আজ সকালে মিস্টার দীনদয়ালের সঙ্গে তোমার কথা হয়েছিল? হ্যাঁ, কটার সময়? 7টার সময়। কি কথা হয়েছিল? তেমন কিছু না, ওই খোঁজ খবর নিচ্ছিলেন। তোমার সঙ্গে কথা বলার সময় উনি কি করছিলেন? উনি খবরের কাগজ পড়ছিলেন। খবরের কাগজ পড়ছিলেন? আজকের না কালকের? তা তো জানি না, আজকেরই ছিল হয়তো। ওই ম্যাচ জেতার কথা কিছু বলছিলেন। আচ্ছা, তুমি আজকের পেপারটা নিয়ে এসো তো। ওকে। স্যার, এই পেপারের মধ্যে তো ম্যাচ রিলেটেড কোনো খবর নেই। কি ম্যাচের খবর তো নেই এতে? স্যার, উনি ম্যাচের কথা বলছিলেন। কথা বলছিলেন? আর কে দেখেছিল? হ্যাঁ, আপনি দেখেছিলেন? হ্যাঁ স্যার, আমি নিজেই দেখেছিলাম দীনদয়াল বাবুকে। কথা হয়নি যদিও ওনার সাথে আমার। কথা হয়নি? কবে দেখেছিলেন? আগে গতকাল রাত্রে। কাল রাতে আপনি দেখেছিলেন? আপনি? আমি ওই এক ঝলক দেখেছিলাম। আপনারা সবাই মিথ্যে বলছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। দিনের বেলা একটা বয়স্ক লোককে খুন করে চলে গেল আর আপনারা জানেন না? রেখা দেবী বলে যাওয়ার পরেও আপনারা ওনার কোনো খোঁজ নেননি। ওনাকে খুন করা হয়েছে, খুন। আপনারা প্রত্যেকে ফাঁসবেন। মিথ্যের পর মিথ্যে বলছেন আপনারা। সাহেব, দীনদয়াল বাবু খুব ভালো লোক ছিলেন, কিন্তু যেই ওর কাছে যাক না কেন কোনো না কোনো কাজ করতে বলতো। যেমন টিভি চ্যানেল বদলে দাও, চা করে দাও, এই জিনিসগুলো ওখানে রাখো। এবার কার কাছে এত টাইম আছে বলুন তো? আর হয়তো সেই জন্যই রেখা দিদি চলে যাওয়ার পর কেউ ওনাদের ফ্ল্যাটের দিকে ভুলেও যেত না। উনি আপনাদের পছন্দ করতো।
তার জন্যই আপনাদের সাথে বসতে চাইতো, নিজের ভাবতো আপনাদের সবাইকেও। প্রতিবেশীরা ওনার ফ্ল্যাটে না ঢুকে থাকলে কে ঢুকেছিল? ডিওড্রেন্ট? এই এতগুলো স্প্রে উপরে রাখা ছিল বিশেষ কোনো কারণে? এইগুলো কোথা থেকে এলো? বাবা তো যে কোনো রকমের পারফিউম বা স্প্রে থেকে অ্যালার্জি হতো। অ্যালার্জি ছিল? স্যার, হ্যাঁ, স্যার ফ্রিজে শুধু দুধের কিছু প্যাকেট আছে, আর কিছু নেই। আচ্ছা। ফ্রিজে এতগুলো দুধের প্যাকেট রয়েছে আর এখানে এতগুলো না পড়া পেপার। এই দীনদয়াল বাবু কি পেপার পড়তেন না? খুব ভালোবাসতো পড়তে স্যার। এর জন্য আমি যাওয়ার আগে বারবার নিউজ পেপার আলাকে আর দুধ আলাকে বলে গেছিলাম যাতে রোজ দেয় তারা। আজকের ডেট, কালকের ডেট, দীনদয়াল বাবু মারা গেছেন 7 দিন হয়েছে। তারপরেও দুধ আর পেপার দেওয়া হয়েছিল এই বাড়িতে। যে নিউজ পেপার দেয় আর দুধ দেয় তাদের সঙ্গে ফোনে কথা বলো, জিজ্ঞেস করো ওরা দুধ আর পেপার কাকে দিয়ে যেত। দীনদয়াল বাবুর সঙ্গে কোনো কথা হয়েছিল কিনা। ওকে স্যার, আপনি একটু আমার সাথে আসুন তো। অদ্ভুত ব্যাপার, মারা যাওয়ার পরেও দুধ আর পেপার দিয়ে যেত এই বাড়িতে। স্যার যেই এটা করেছে সে সবাইকে এটাই দেখাতে চেয়েছিল যে দীনদয়াল বাবু বেঁচে আছেন। হ্যাঁ, সেই জন্য তো দীনদয়াল বাবু মারা যাওয়ার পরেও প্রত্যেকদিন এখানে এসে এই স্প্রে করতো বডিতে, যাতে প্রতিবেশীরা লাশের গন্ধ না পায়। স্যার, স্যার সকাল 7টার সময় নিউজ পেপার দিতে আসতো আর 8টার সময় দুধ। আর ওরা বললো যে ওরা নিউজ পেপার আর দুধ এই দরজার সামনেই রেখে চলে যেত, আর পরের দিন এখানে কিছুই পড়ে থাকতো না। আর হ্যাঁ স্যার, না ওনারা কখনো দীনদয়াল বাবুকে দেখেছেন, না ওনার সাথে কখনো কথা হয়েছে। আচ্ছা, কিন্তু স্যার খুনি 1 সপ্তাহ ধরে লাশটা এখানে লুকিয়ে কেন রেখেছিল? সরিয়ে দেয়নি কেন? হয়তো সুযোগ পাইনি। রেখা দেবী এই ফ্ল্যাটের চাবি আর কার কাছে থাকতো? স্যার ফ্ল্যাটে শুধু একটাই চাবি আছে, বাবার কাছেই থাকতো। এখনো হয়তো ফ্রিজের উপরেই আছে। কিন্তু স্যার এই কথাটা এখানে সবাই জানতো যে বাবা কখনো ঘর লক করতো না। আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো পরিচিত কারোরই কাজ হবে। সে জানতো যে দীনদয়াল বাবু বাড়িতে একা আর দরজা বন্ধ থাকে না। কিন্তু 8টা থেকে 9টার মধ্যে কেউ এখানে আসতো, আর কেউ সেটা জানতেও পারেনি। স্যার কেউ এটা কিভাবে দেখতে পায়নি? আশেপাশের কেউ নাও দেখতে পারে, কিন্তু সামনের ইনি তো অবশ্যই দেখে থাকবেন। বেল বাজাও তো। মেনু, দেখো তো কে এসেছে। হ্যালো আন্টি। আন্টি, এনারা আপনার সাথে কিছু কথা বলতে চায়। হ্যাঁ, আসুন। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অন্তত আপনারা সত্যি বলুন, কারণ আপনারা ওনার ফ্ল্যাটের একদম সামনেই থাকেন। আপনারা কাউকে নিশ্চয়ই দেখেছেন, মানে কাউকে যেতে আসতে। স্যার দুধ আলাকে দেখেছিলাম আর নিউজ পেপার আলাকে দেখেছিলাম। কটার সময়? নিউজ পেপারের লোকটা 7টার সময় আসতো আর দুধ আলাটা 8টার সময়। অন্য কেউ, মানে অন্য আর কাউকে?
স্যার আমি ইস্তিরিওয়ালাকে দেখেছিলাম। স্ত্রী এলাকে, কিন্তু আমি তো ওনাকে মানা করে গেছিলাম। কেন কেন না করেছিলেন আপনি? স্যার, আমি শহরের বাইরে গিয়েছিলাম, আর বাবা কোনোদিন কখনো অন্য কারোর আয়রন করা জামা কাপড় পরতে ভালোবাসতো না। ওনার জামা কাপড় সবসময় আমি ইস্ত্রি করতাম। তার মানে তো এই ইস্ত্রিওয়ালায় দুধের প্যাকেট আর পেপারগুলো নিজের জায়গায় ঠিকঠাক করে রেখেছে। তাই তো মনে হচ্ছে। আচ্ছা, কি নাম ওর এই ইস্ত্রিওয়ালার? স্যার, রাম খিলাওয়ান। রাম খিলাওয়ান। তুমি কি রাম খিলাওয়ান? হ্যাঁ স্যার। দীনদয়াল বাবুর বাড়িতে জামা কাপড় নিতে তুমিই যাও? হ্যাঁ স্যার। আচ্ছা, রেখা দেবী তোমাকে দিন দশেক ওখানে যেতে বারণ করেছিল, তাই তো? হ্যাঁ স্যার, বারণ করেছিল। তাহলে কি করতে গিয়েছিলে ওনার বাড়িতে? হ্যাঁ, 7 দিন আগে কি করতে গিয়েছিলে? দীনদয়াল বাবুকে খুন করতে গিয়েছিলে, নাকি ওনার বডিতে ডিওড্রেন্ট স্প্রে করতে গিয়েছিলে যাতে গন্ধ না আসে? এ আপনি কি বলছেন স্যার? গত 1 সপ্তাহ ধরে ওই কলোনির দিকে আমার দোকান থেকে কেউ যায়নি স্যার। ওখানে তো যায়নি, ওর আশপাশেও কেউ যায়নি স্যার। মিথ্যে বলছিস? হ্যাঁ, মিথ্যে কথা বলছিস। মিথ্যে কেন বলবো স্যার? যার ঘরের জোয়ান ছেলে 1 সপ্তাহ ধরে গায়েব হয়ে গেছে, সে কেন খারাপ কাজ করতে যাবে স্যার? গত সপ্তাহে? আগে হ্যাঁ স্যার, 7 দিন ধরে ওর কোনো খবর পাচ্ছি না। ওই যে কলোনিতেই ও সমস্ত কাপড় আনতে যেত, ওই দিনও গেছিল, কিন্তু সেই দিন থেকে ও আর ফেরত আর আসেনি। 7 দিন আগেই দীনদয়াল বাবুকে খুন করা হয়েছে। তোমার ছেলে আবার খুন করে পালিয়ে যায়নি তো? এটা আপনি কি বলছেন স্যার? না স্যার, আমার ছেলে তো স্যার পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিতে তৈরি হচ্ছিল স্যার। ও পুলিশ হতে চেয়েছিল স্যার। ও ও খুন কেন করতে যাবে স্যার? আমার ছেলেটাকে একটু খুঁজে দিন স্যার, তা নাহলে আমি একেবারে বরবাদ হয়ে ঠিক যাব। আছে, ঠিক আছে, এক মিনিট। ওই তোমার ছেলে রাজুর কোনো ছবি রয়েছে? হ্যাঁ স্যার, ছবি আছে স্যার। এই যে স্যার। আচ্ছা, এই যে কলোনিতে রাজু ঠিক কোন কোন বাড়িতে যেত? দীনদয়াল বাবুর বাড়ি ছাড়া ওনার পাশাপাশি আরো 3 বাড়িতে যেত স্যার, 104, 105 আর 106। ঠিক আছে, আমরা দেখছি। এই রাজুকে খুঁজে বের করতেই হবে। ওর হঠাৎ এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া, তাও সেই দিন থেকে যেদিন দীনদয়াল বাবুর খুন হয়, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। জয়ন্তী, মিস্টার দীনদয়ালের ফ্লোরে যারা থাকেন সবাইকে নিচে নিয়ে এসো। স্যার, আসুন আসুন, এখানে আসুন ম্যাম। আসুন। এই আপনাদের বাড়িতে যে জামা কাপড় ইস্ত্রি হয় সেগুলো কি রাজুই করে? হ্যাঁ স্যার। ওকে শেষবার কবে দেখেছেন? স্যার ওই ধরুন 10-12 দিন আগে, কারণ আমি আমার কোনো জামা কাপড় ইস্ত্রি করতে দিইনি। স্যার, আমিও 10-12 দিন আগেই দেখেছিলাম। কিন্তু স্যার 6-7 দিন আগে সোমবার দিন ও তো আমার কাপড় দিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? ও আপনার ড্রেস ডেলিভারি দিয়ে গেল আর আমারটা দিল না। ছাড়বো না ওকে, আসুক একবার। কি হয়েছে? স্যার, গত 12 দিন হয়ে গেল আমার জামা কাপড় পরে আছে ওর কাছে, কালো প্যান্ট আর লাল শার্ট। সোমবারে এসেছিল, কিন্তু ওনাদের দিয়েছে, কিন্তু আপনাকে দেয়নি। মানে এনাদের জামা কাপড় দিয়েছে আর আপনাকে সেটাই দেয়নি। তো আমি বলছি স্যার, আমার লাল শার্ট আর কালো প্যান্টটা ওর কাছেই থাকবে কেন? হয়তো এমন কিছু হয়েছিল, এনাদের জামা কাপড় দেওয়ার পরে রাজু ওই ফ্লোরে এমন কিছু দেখেছিল যাতে এনাকে জামা কাপড় দিতে ভুলে যায় আর অন্য কোথাও চলে যায়। কিন্তু স্যার কোথায়? দীনদয়াল বাবুর বাড়িতে।
ওখানেও এমন কিছু দেখেছিল, এনার জামা কাপড় দিতে ভুলে যায় আর কি কালার বললেন আপনার শার্ট প্যান্টের? লাল লাল শার্ট আর কালো প্যান্ট স্যার। লাল শার্ট আর কালো প্যান্ট। এক মিনিট রেখা দেবী। এই শার্ট প্যান্টটা কি দীনদয়াল বাবুর? না স্যার, বাবা তো লাইট কালারের জামা কাপড় পরতো। তাহলে এই শার্ট প্যান্টগুলো কার? এই শার্ট প্যান্টটা আপনার প্রতিবেশীর। স্যার, আপনার আন্দাজই তো ঠিক হলো। আন্দাজ নয় জয়ন্তী, আমি শিওর হয়ে বলছি যে যখন খুনি এখানে দীনদয়াল বাবুকে মার্ডার করছিলেন, রাজু এখানে জামা কাপড় ডেলিভারি দিতে এসেছিল। ও দীনদয়াল বাবুকে খুন হতে দেখে আর ভয়ে ওর হাত থেকে জামা কাপড় পড়ে যায়। আর স্যার, যখনই খুনি রাজুকে দেখতে পেল, ওকে মেরে দিল। খুনির মনে হয়েছিল এই শার্ট প্যান্টটা দীনদয়াল বাবুর, এই জন্য সে ওটাকে তুলে আলমারিতে রেখে দেয় আর এখানে সবকিছু ঠিকঠাক করে পালিয়ে যায়। স্যার, যদি খুনি রাজুকে মেরেই দেয়, তাহলে ওর লাশটা কোথায়? এখানে তো শুধু দীনদয়াল বাবুর লাশ ছিল। লাশটাকে বাইরে নিয়ে গেলে কেউ না কেউ নিশ্চয়ই দেখতো। মানে লাশ এখনো বিল্ডিং এ কোথাও আছে। পুরো বিল্ডিংটা ভালো করে খুঁজে, ভালো করে দেখো একটু। জয়ন্তী, স্যার, রাজু 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 বেঁচে আছে, তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করতে হবে। স্যার। হ্যালো, সিস্টার, এটা একটু বাড়িয়ে দাও, আর 15 মিনিট হয়ে গেলে ওনাকে ওই নীল ওষুধটা দিও। ওকে ওকে। এখন কেমন আছে রাজু? রোগীর অবস্থা খুব একটা ভালো নয়। ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। আপনি ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, ইয়া অ্যাকচুয়ালি সিচুয়েশন কিরকম? স্যার, ইটস আ মিরাকেল যে রাজু এখনো জীবিত। তা না হলে 7 দিন ধরে কোনো রকম চিকিৎসা ছাড়া না খেয়ে দে বেঁচে থাকাটাই তো একটা অ্যাচিভমেন্ট স্যার। স্যার, আপনি যদি ঠিক সময় ওকে না নিয়ে আসতেন। দেখুন ডক্টর, আসলে ও একটা ইম্পর্টেন্ট কেসের সাক্ষী। ওর সঙ্গে কথা বলা আমাদের খুব দরকার। আপনার কি মনে হয় কখন ওর জ্ঞান ফিরতে পারে? সত্যিটা বলবো স্যার, সেটা আমিও ঠিক জানি না। তার কারণ হলো রাজু খুবই আহত এবং ডিহাইড্রেটেড হয়ে গেছে স্যার। আমরা সমস্ত রকম চেষ্টা করছি যাতে ওর জ্ঞান ফেরানো যায়, কিন্তু স্যার ঠিক এই মুহূর্তে কিছু বলাটা সম্ভব নয়। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট স্যার। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ। স্যার, আপনি আমার ছেলেকে খুঁজে দিয়েছেন স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভগবান কৃপা করলেও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর আপনার মতো স্যার একদিন পুলিশ অফিসার হবে। আপনি একদম চিন্তা করবেন না।
রাজু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটু বিশ্রাম নিন। পঙ্কজ, এনাকে একটু আসুন আসুন। স্যার, রাজুর যদি জ্ঞান না ফেরে তাহলে? ওর জ্ঞান ফেরা অব্দি ওয়েট করলে চলবে না। উনি কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিছু না কিছু করতেই হবে। স্যার, স্যার বিল্ডিং এর একজন বললেন যে উনি 3 দিন আগে দীনদয়াল বাবুর বাড়িতে একজন স্ত্রীওয়ালাকে যেতে দেখে সন্ধ্যে 7টার সময়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে ওয়াচম্যান বলছে যে সন্ধ্যে 7টার সময় ও কাউকে বাইরে থেকে ভেতরে ঢুকতে দেখেনি, ও গেটেই দাঁড়িয়েছিল। তাহলে অভিজিৎ, বাইরের যদি কেউ না হয়ে থাকে তাহলে ওই লোকটা এই বিল্ডিং এরই কেউ হবে, যে লন্ড্রিওয়ালার ছদ্মবেশে দীনদয়াল বাবুর বাড়িতে গিয়ে ওনার লাশের ওপরে ডিওড্রেন্ট স্প্রে নিশ্চয়ই করেছিল। অভিজিৎ, খোঁজ নিতে হবে 8টা থেকে 9টার মধ্যে, মানে যখন খুন হয়েছিল সকাল 8টা থেকে 9টার মধ্যে, ঠিক ওই মুহূর্তে বিল্ডিং এর ভেতরে কারা কারা উপস্থিত ছিল আর বিল্ডিং এর বাসিন্দাদের মধ্যে কারা বাইরে গিয়েছিল কাজের জন্য। নিশ্চয়ই বিল্ডিং এরই কেউ হবে খুনি। ওকে, রজত না? ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, ফ্ল্যাট নাম্বার 301-এ থাকে রজত, 201-এ রাজেশ আর 402-এ থাকে নিতিন। এরা 3 জন উপস্থিত ছিল। ও, তাহলে অভিজিৎ, এবার খোঁজ নিতে হবে এই 3 জনের মধ্যে তাগড়াই চেহারা কার। কারণ তাগড়াই চেহারার কোনো লোকই দীনদয়াল বাবুকে মেরে ওই লাশটাকে টেনে স্টোর রুমে নিয়ে যেতে পারে, আর ওই লন্ড্রিওয়ালা রাজুকে ওই ছাদের ওপরে। স্যার, আমাদের কাছে বিল্ডিং এর রেকর্ড রয়েছে, এক্ষুনি জানতে পারা যাবে। এ তো স্যার 3 জনকে দেখেই শক্ত সামর্থ্য মনে হচ্ছে যে কেউ খুন করতে পারে। তাহলে অভিজিৎ, এই 3 জনের ওপরই আমাদের নজর রাখতে হবে। খুনি এই 3 জনের মধ্যেই কেউ একজন। আরো একটা কথা, ওই লন্ড্রিওয়ালা রাজু যে এখনো হসপিটালে আছে, খুনি নিশ্চয়ই জানতে পেরে গেছে যে রাজু এখনো মারা যায়নি, বেঁচে আছে। ও আবার হয়তো ওকে মারার চেষ্টা করবে ওই হসপিটালে। রাজুর ওপরও নজর রাখতে হবে আমাদের। দেখতে পেলে ওদের? 3 জনের বাড়ি আমি চেক করে নিয়েছি, কিন্তু স্যার 3 জনেই তো বাড়িতেই রয়েছে। ওখান থেকে নড়ো না, ভালো করে নজর রাখো কে কি করছে। ওকে? স্যার, 3 জনের মধ্যে একজন বাড়ি থেকে বেরিয়েছে। কোথায় যাচ্ছে সেদিকে খেয়াল রেখো, পিছু না ওর। স্যার, সামনের গলিটা থেকে রাইটে নিয়েছি স্যার। ওকে স্যার, আমরা ওর পিছনেই আছি। মাই গড! স্যার,
স্যার ও তো হসপিটালের দিকে গেল। কি হসপিটালের দিকে? আচ্ছা, এসে গেছে ও। 1 মিনিট, আমি দেখি ও না অন্য কেউ। পেশেন্টকে যেন 2 ঘন্টা পর পর ইঞ্জেকশনটা দেওয়া হয়, আর প্রতি ঘন্টায় একবার করে চেক করতে ভুলো না। ওকে? ওকে। অভিজিৎ স্যার কোথায় গেলেন? আপনি ডেকেছিলেন? চল চল। আমি মেরেছি, ভুলে গেছি স্যার। কেন কেন মেরেছো তুমি দীনদয়াল বাবুকে? বলো। ওনার ফ্ল্যাটটার জন্য। ফ্ল্যাটের জন্য? হ্যাঁ স্যার। কোন ফ্ল্যাট? ওই ফ্ল্যাটটা আমার দরকার ছিল। আমি ওনাকে মারতে চাইনি স্যার, আমি তো শুধু ওনাকে একটু ভয়টা দেখাতে গিয়েছিলাম। কিন্তু উনি ফ্ল্যাট দিতে রাজি ছিলেন না। আমি পুরো টাকা দিতে রাজি ছিলাম স্যার, তা উনি কিছুতেই মানছিলেন না স্যার। সেদিন যখন ওনার ফ্ল্যাটে গেলাম তখন আরে বাবা রাজেশ, এসো এসো, চা খাবে? একটু তাড়া আছে আমার। আমার টিভিটা খারাপ হয়েছিল, দেখে নিতে, আর চাও খেতে। দেখুন, না তো আমি এখানে চা খেতে এসেছি, না আপনার ফালতু কাজ করতে এসেছি। দেখুন, এবার টাইম পাস বন্ধ করুন আর এখানে সাইন করুন। এখনো তুমি এটা নিয়ে পড়ে আছো? আমি তোমাকে আগেই বলেছি আমার ফ্ল্যাট আমি তোমায় বেচবো না। ওটা তো শুধু আমার ফ্ল্যাট না, রেখারও অংশ আছে। আমার পরে রেখার আর কি থাকবে তাহলে? আপনার কাছে কি আমি ভিক্ষে চাইছি নাকি? যা টাকা চাইবেন সব দেবো আমি। আমার ভাইয়ের একটা ফ্ল্যাট দরকার।
আপনি এখানে সাইন করুন তাড়াতাড়ি। আমি বলে দিয়েছি আমি এটা বেচবো, আর কোনো কথা না। কেন বেচবেন না আপনি? বলেছি বেচবো না তো বেচবো না। আমার মাথায় কিছু আসছিল না, আমি লাস্ট আর কি ব্যবস্থা করব। আমার ভাইও বাইরে গিয়েছিল, 1 সপ্তাহ পরে ফিরতো। 1 সপ্তাহ ধরে আমি রোজ ওনার ফ্ল্যাটে যেতাম, প্রত্যেক দিন। ডিওড্রেন্ট স্প্রে করার জন্য ডিওড্রেন্ট, যাতে দীনদয়াল বাবুর লাশ থেকে দুর্গন্ধ না বেরোয়, তাই তো? স্যার, কিন্তু সৌভাগ্যের বিষয় লন্ড্রিওয়ালা রাজু বেঁচে গেছে। ও সবকিছু দেখে ফেলেছিল, এই জন্য ওকে তুমি মেরেছো। তুমি জানো যে ও মারা গেছে, কিন্তু না, ও অজ্ঞান হয়ে গেছিল। ফ্ল্যাট চাই না তোমার, ফ্ল্যাট চাই না তোমার। আমাকে বলতে, আমি তোমাকে 10টা ফ্ল্যাট দিয়ে দিতাম, কিন্তু বাবাকে মারার কি দরকার ছিল? আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। কোনো ভুল করনি তুমি, জেনে শুনে তুমি এই সমস্ত করেছো লোভের জন্য। এরকম তো পৃথিবীতে কত বৃদ্ধ লোক আছেন, এক সময় তারা একা হয়ে যান, তার বেশি বয়সের অ্যাডভান্টেজ তুমি নিয়েছো তোমার লোভের জন্য। আইন তো তোমাকে চরম থেকে চরমতম শাস্তি দেবে, ফাঁসি হবে তোমার, ফাঁসি। ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন।